জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে এবার দেশে ঈদুল আজহা উদযাপনের অপেক্ষায় মুসলিম উম্মাহ। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলছে পশু কুরবানি সহ ঈদুল আজহার অন্যান্য প্রস্তুতি। এমন প্রেক্ষাপটে আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এতে বলা হয়, ঈদের দিন সকালে জনজীবনে অস্বস্তি বিরাজমান থাকতে পারে। সকালে না হলেও বিকেলে এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের দিন থেকে পরের 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়। ঈদের দিনে সকালের দিকে যে বৃষ্টিটা হবে, সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আমরা রংপুর, ময়মনসিংহ, সিলেট। তবে ঢাকা সহ দক্ষিণাঞ্চল সকাল দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকালে কোনো কারণে বৃষ্টি যদি সকালে না হয়, সেক্ষেত্রে বিকালে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিন। এটি আবহাওয়া অধিদপ্তরের একটি মডেল। এই মডেলে 28 তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিন দক্ষিণাঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল, মোংলা, বাগেরহাট এই অঞ্চলে দেখাচ্ছে তাপমাত্রা কোনো কোনো জেলায় 35 থেকে 33 বা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একই সঙ্গে ঢাকার আশপাশে সকালের দিকে বৃষ্টিপাতের রেকর্ড দেখাচ্ছে 16 মিলিমিটার। যেহেতু এটা গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে এবার ঈদুল আজহা উদযাপিত হবে, সেক্ষেত্রে এভাবে বলা যায় যে আবহাওয়ার এই যে রেকর্ড সেটি তারতম্য হতে পারে। এদিকে বিভাগীয় পূর্বাভাস ঘেঁটে দেখা গেছে 30 ও 31 তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। এ সময় তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এই সময়ে বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠ ও বারান্দায় অবস্থান না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন একদম আর্লি মর্নিংয়ে অর্থাৎ ভোর 5টা থেকে সকাল 7টার মধ্যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রধ্বনি শুনলে ইমিডিয়েটলি দৌড়ে ঘরে অবস্থান করতে এবং বৃষ্টি বিলাসের নামে বাইরে যাওয়া যাবে না, রুপটপে বৃষ্টিতে ভেজা যাবে না। চলতি মাসে বাংলাদেশে জলীয় বাষ্পের পরিমাণ 75 থেকে 90% মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এপ্রিলে সারা দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় 76% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।